এখানে বাবানের আনন্দটা দেখো। বহুদিন পর কি খাচ্ছ বাবা? আচিম, আচিম দই, আচিম দই খাচ্ছে। আইসক্রিম খেতে পারে না তো, তাই ম্যাঙ্গো দইতেই আইসক্রিম দই, তাই না বাবান? আচিম দই আমাকে দেবে? আমার কই? আর ফ্রিজে আছে? ভালো খেতে? তুমি খেতে পাচ্ছ? মার কথা শুনলে মা আরো ভালো ভালো খাবার দেবে কিন্তু। শুনবে? হ্যাঁ, আচ্ছা। খাও, খাও তো দেখি কেমন পারো খেতে। হাত দিয়ে কেন? ও পড়ে যাবে, গোটা গায়ে পড়ে যাবে। বাবা চামচ দিয়ে কেটে কেটে খাওয়াবা। সবে স্নান করে দিয়েছি। ওরে বাবা, কালকে থেকে মাথা খারাপ করে দিয়েছে যখন থেকে আনা হয়েছে এটা খাওয়ার জন্য। কখন খাবে? হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও একদম ঠিকঠাক। আর আজকে সানডে সকাল, আর আজকে আমার সকাল সকালই স্নান হয়ে গেছে। সকাল সকাল বলতে অন্যদিন স্নান করতে করতে আমার 1টা 1:30 2টো বেজে যায়। আজকে সকাল সকাল মানে 12টার মধ্যে আমার স্নান হয়ে গেছে, কারণ রান্না হয়নি। আজকে সানডে বলে স্পেশাল কিছু রান্না হবে। অন্য কোথায় বসবে? বাবা না এখন বসবে, আমি একটু জানলায় বসেছি, সেটা ওর ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, বসো, যাও। তো অন্যদিনই শঙ্কুই রান্না করে, চিকেন করে। আজকে অনেক দিন মাটন খাওয়া হয়নি, তো শঙ্কু আজকে একটুখানি মাটন এনেছে। আজকে না, কালকে, সরি। তো মাটন এনেছে, তো আজকে আমি রান্না করব মাটন। আমি খুব বেশি তেল মশলা দিই না, তো আমি মোটামুটি যেটুকু তেল মশলা লাগে সেটুকুই দিই, তবে একটু ঝালটা দিই, কারণ আমরা একটু ঝালটা বেশি খাই। তো বাবা এনেছে, কেউ দেয় না কখনো। আমার ছেলে শুধু জিজ্ঞেস করে কি কোনো কিছু আনলে এটা কে দিয়েছে। কেউ যে কখনো কিছু দেয় না, সেটা যে কিনতে হয় এখনো পর্যন্ত বোঝাতেই পারি না। তো আমি আজকে রান্না করবো মাটন, আর বাবানের জন্য ওটাই করব। তাই বাবানের জন্য একটুখানি ওটা কষিয়ে তুলে নেবো, তারপরে লঙ্কাটা অ্যাড করব। কারণ আমাদের লঙ্কা তো খেতে পারবে না, আর লঙ্কা ছাড়া মাংস খাওয়া যায় না। তো বাবানি পাশে আইসক্রিম খাচ্ছে, তো তোমরা দেখলে। তো চলো রান্নাঘরে যাওয়া যাক। চলে এসেছি, আর মাংসটা কিন্তু আমি কালকে রাত্রেবেলায় ভালো করে ধুয়ে টুয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর একটা কথা, হ্যাঁ, মাংসে কিন্তু আমি সবসময় নুনটা দেখবে দিই না, কারণ নুন দিলে জল ছাড়ে। আর জল ছাড়লে মানে পুরো জলে, এমনিতেই তো ওটা জল মারে মাংসে, আরও যদি জল ছাড়ে। মাটনটা ভালো করে ধুয়ে কালকে রাত্রেই টক দই, আদা, রসুন আর জিরে হলুদ মাখিয়ে ভালো করে রেখে দিয়েছিলাম, ফ্রিজে রেখেছিলাম। এটা ফ্রিজ থেকে ঘন্টা 2-3 আগে বের করে নিয়েছি, নর্মাল হয়ে গেছে। আর এখানে লাল লাল করে আমি আলুটাও ভেজে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি ফোড়নের জন্য গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা। আর এখানে পেঁয়াজ কুচে রেখেছি 2টো। আর এইখানে পেস্ট আছে একটা পেঁয়াজের, লঙ্কাটা পরে অ্যাড করব। তেলটা হালকা হালকা গরম আছে, এর মধ্যে ফোড়নটা ছেড়ে দেবো। ফোড়নটা কয়েক সেকেন্ড ভাজা ভাজা হবে, একটু হালকা গন্ধ ছাড়বে, তারপরে পেঁয়াজ কুচিটা দেবো।
পেঁয়াজের পেস্টটা এখানে দিয়ে দিয়েছি, এবার এটাকে ভালো করে নাড়বো। বাবানের মাংসটা আমি দেখো প্রেসারে দিয়ে দিয়েছি, আর এখানে মাংস দিয়ে কিন্তু তেল ছাড়ছে। এতে এবার লঙ্কা আর আলুটা অ্যাড করব। মশলাটা মোটামুটি কষে গিয়েছিল, তখন আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম আর দিলাম একটা টমেটো। টমেটোই দিয়েছি, কিন্তু খাসি মাংস বলে একটা টমেটোও দিয়ে দিলাম। এটাকে এবার আরেকটু জল দিয়ে দিয়ে ভালো করে আবার 15-20 মিনিট কষবো এটা। এবার একটু গরম জল দেব, দিয়ে এটাকে আবার ভালো করে কষবো। বাবা জল খায় না। পাশে আমার ছেলের কাণ্ড দেখো, ওই দইয়ের ইয়েটা তো করে জল খেয়ে যাচ্ছে, কেমন অবস্থাটা দেখো। আর জল খাস না, ভাত খেতে। মাটনটা দিয়ে কেমন তেল ছেড়েছে দেখো, আজকে পুরো তেলে ঝালে মাটন হচ্ছে। চর্বিগুলো মোটামুটি মেল্ট হয়েছে, আর আমি যেমন নর্মাল তেল দিয়ে দিয়েছি। আর কষে কষে কালারটা দেখো কি সুন্দর এসছে। আমি কিন্তু একটুখানি কুকনিতে এই লঙ্কার গুঁড়োগুলো হয় না, ওগুলো একটুখানি দিয়েছি, 1 চামচ। কালারটা কি দারুণ এসছে। দিয়ে এটাকে আবার একটু কষবো। মোটামুটি কড়াইতে 80% হয়ে যাবে। আমার অবস্থা দেখো, পুরো ঘেমে এক হয়ে যাচ্ছে। আর হ্যাঁ, ওই মাটনটা করতে করতে আমি 1 পিঞ্চ গরম মশলা দিয়েছি। এমনিতে গরম মশলা ফোড়ন দিয়েছি, আর যেহেতু এটা মাটন রান্না করছি একটা গন্ধ থাকে, তো মাটনের ওই গরম মশলাটা একটু দিলে গন্ধটা বেশ সুন্দর বেরোয়। লাস্টেও দেবো, হ্যাঁ নিচ্ছি, লাস্টেও দেবো। কি করে করে নে তো, কিভাবে করে নে। তো আমি লাস্টেও দেব, তবে মুদিখানে কষানোর সময় আমি আরেকবার দিই। বাবানের জন্য আমি কিছু করতে পারবো না, দেখো গরমের মধ্যে হ্যাটাট পরে উঠে গেছে। সেকেন্ড বারে জল দিয়েও কিন্তু আমি একদম শুকনো শুকনো করে দেখো কষিয়ে নিয়েছি। এবারে গরম জল এর মধ্যে দেব। আলু কিন্তু হাফের বেশি হয়ে গেছে সেদ্ধ। এবার প্রেসারেই দেবো, 1 কি 2 সিটি দেবো, হয়ে যাবে।
মাংসটা পুরোপুরি কষে গিয়েছে। এবার মোটামুটি গরম জল দিয়ে প্রেসারে দিয়ে দিলাম, 2টো সিটি দেবো, হয়ে যাবে। একটুখানি নুন দিয়েছি আর গরম মশলা দিয়ে দিয়েছি, 2টো সিটি দেবে, মাংস রেডি। ভাতটা প্রায় হয়ে গেছে। মাংস আমার দেখো পুরোপুরি রেডি হয়ে গেছে। বাটিতে আমি ঢেলেও নিয়েছি, মাখা মাখা করেছি, রেডি মাটন কষা। বাটিতে আমি 1 পিস মাংস নিয়েও নিয়েছি, একটুখানি টেস্ট করে দেখবো। নুন টুন ঠিকই আছে, কেমন রান্না করেছি। অ্যাকচুয়ালি সবসময় তো এখন মাটন হয় না, মাটন হচ্ছে খুব কম হয়, মাটনের প্রচুর দাম। আমাদের মতো সাধারণ মানুষরা প্রত্যেক সপ্তাহে প্রত্যেক মাসেও রান্না করা হয় না। তো যেদিন হয় 1-8 দিন একটু তেলে ঝালে না হলে, তেলটা আমি এতটা দিইনি, তবে চর্বির জন্য এতটা তেল উঠেছে। যেহেতু আমরা একটু ঝালটাল ভালোবাসি, একটু তেলে ঝালে না হলে যেন ভালোও লাগে না। নুন একদম ঠিক আছে, ঝাল একদম আমার মতোই হয়েছে। দেখবে অনেক দিন পর যে জিনিসটা আমরা যখন কোনো জিনিস ভালোবাসি আর সেটা যখন অনেক দিন পর হয়, সেটা খেতে যেন একটা অন্যরকম যেন একটা আনন্দ। মানে মুরগির মাংস রোজ রোজ হয় বলে মুরগির মাংস ভালো লাগে না। তো আজকের মতন টাটা। আমি খেয়েও বলে দিলাম কেমন হয়েছে। আমার হাতের রান্না বলে না, মোটামুটি দেখেই বুঝতে পারলে খেতে অবশ্যই ভালো। তোমাদের তো খাওয়াতে পারবো না, আমি খেয়েই বললাম কেমন হয়েছে। তো আজকের মতন এখানেই টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর সানডেটাকে একটু স্পেশাল করে কাটাও, বাড়িতেই কাটাও, তাও ভালো লাগবে, একঘেয়েমিটা কেটে যাবে। একটু এটা ওটা খাওয়া, একটুখানি সিনেমা দেখা। আজকে আমরা সিনেমা দেখবো বলে তাড়াতাড়ি করছি, কিন্তু শঙ্কু এখনো স্নান করে বেরোতে পারেনি। তো একটু সিনেমা দেখা, সানডে অনেক রকম বই দেয় নতুন আর কি। তো একটুখানি সিনেমা দেখা, এরকমভাবে সানডেটা একটু অন্যরকম কারো দেখে ভালো লাগবে, একঘেয়েমিটা কেটে যাবে। তো টাটা।